নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো বলো তো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কাল থেকে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় আছে। আর আজকে সকালে তো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে। এত কাজের চাপ যে কোনো ভিডিওই করতে পারছি না। তবুও কাজের মধ্যে যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, সেই সময়টুকু কিন্তু আমি ঠিকই বের করে নিই। তো সব কাজ সামলে আজকে বানাচ্ছিলাম পুডিং। তো আমি পুডিং কোনোদিন বানাইনি, এই জীবনে প্রথম পুডিং বানানো। তো পুডিংটা আমার খুব ভালো হয়েছিল, কিন্তু একটু নরম হয়ে গেছিলো। আর একটু যদি শক্ত হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। তবে পুডিংটা খেতে অসাধারণ হয়েছিল। আমি ভিডিওটা বানিয়েছিলাম না পুরো ভিডিওটা, তার কারণ আমি মানে ভাবতেও পারিনি যে পুডিংটা এতটাই ভালো হবে। তাই ভেবেছিলাম যে আমি আগে একদিন বানিয়ে নিই, তারপরে অন্য দিন রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, ভালো যখন হয়েছে তো ভাবলাম একটু ছবিটা তুলে নিই, আর নেক্সট দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুডিংটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল, সত্যিই কথা বলতে কি। আর এই মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে এতটাই স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি স্বাধীনভাবে বাসন মাজতে পারো, ঘর মুছতে পারো, কাপড় কাচতে পারো, ঝাড় দিতে পারো। তো এত স্বাধীনতা পেয়ে না, নিজের রান্নার রেসিপিগুলোই আমি শেয়ার করতে পারছি না, মানে ভিডিও করার সময় পাচ্ছি না। তার উপরে স্বাধীনভাবে বাচ্চাগুলো মানুষ করার জন্য আরোই সময়টা আমার কম পড়ে যাচ্ছে। যাই হোক, এবার বলো যে পুডিংটা কেমন হয়েছে তোমাদের, মানে অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগছে। পুডিংটা সত্যিই বলছি খুব নরম হয়েছিল। আর এটা তো আমার দুপুরের রেসিপি, মানে আমি দুপুরে কাজের ফাঁকে বানিয়েছিলাম। আর রাত্রে হয়েছিল আজকে বিরিয়ানি। তো রাত্রে বিরিয়ানিটারও আমি কোনো রেসিপি বা কোনো ভিডিও করতে পারিনি, কারণ গেস্ট এসেছিলো, গেস্টদের জন্য তাড়াহুড়ো করে করা হয়েছিল। তাই কটা শুধু ছবি তুলতে পেরেছি, তার বেশি আমি আর কিছু করতে পারিনি। তো এখানে তাদের মধ্যে ছবিগুলো অ্যাড করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আমি কিন্তু এই ভিডিওটা পোস্ট করব বলে ভিডিওটা বানাইনি। আমি ভিডিওটা বানিয়েছিলাম যে পুডিংটা আমি যখন কাটবো তারপরে আমি ভিডিওটা যেন দেখবো যে কেমন হয়েছে কাটাটা। তো পরে আমি ভিডিওটা দেখে না আমার এতটাই ভালো লেগেছে যে আমার হাতের পুডিং, তাও আবার প্রথমবার, এতটাই সুন্দর হয়েছে। তো চলো ছাড়াই যাক ভিডিওটা। তাই বলেই আমি এখন সেই ডিসিশানটা নিয়েছি, আর আমি এডিট করতে বসে গিয়েছি। রান্না জিনিসটা না আসলে একটা ভালো লাগা। এই ভালো লাগাটা যদি কাজ করে তাহলে যতই কঠিন রান্না হোক না কেন, যতই সময় লাগুক না কেন, মনে হয় যে রান্নাটা শেষ করে তবেই ছাড়বো। আর তারপরে আমার নিজের রান্না খেয়ে যদি বলে কেউ ভালো হয়েছে, তাহলে তো ব্যাস, কোনো কথাই নাই। সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। আমার জীবনের প্রথম রান্না ছিল 1-2 কাপ চা। তো সেই দিন আমি চা করেছিলাম। আমার আজও মনে আছে যে আমি চা করতে গিয়ে চা পাতা যে পরিমাণটা দিয়েছিলাম, সেই পরিমাণ চায়ের পাতা দিয়ে মিনিমাম তোমার 7 থেকে 8 কাপ চা হবে, সেরকম চা পাতা দিয়েছিলাম। কিন্তু সেই গেস্টটা খুব সুন্দর করে খেয়েছিল জিনিসটা। পরে বলেছিল যে ভালোও হয়েছিল। আর এই চায়ের রেসিপিটা তো আর বেশি দিনের ঘটনা না। তো আমি এখন সব রান্নায় যেহেতু শিখে গেছি, সেহেতু এইটুকু বুঝতে পারি যে সেই দিনের চাটা কতটা ভয়ঙ্কর হয়েছিল, এবং যে খেয়েছিল সে কতটা কষ্ট করে খেয়েছিল। ছেলে মেয়েদেরকে শাসন, পড়াশোনা সব কিছু করার ফাঁকে ছেলে মেয়েদের সঙ্গেও একটু খেলা দরকার। তো এই যে ছেলে মেয়েদের সঙ্গে আমি এখন রাত্রেবেলায় খেলছি। আজকে এই পর্যন্তই, টাটা।